খুবই দুঃখের সাথে আজকে বলতেছি, প্রায় আধা ঘন্টা আগে দৌলতদিয়া 3 নম্বর ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে শহরটি পরিবহন যাত্রী বোঝাই অবস্থায় নদীতে তলিয়ে যায়। উদ্ধারের কাজ এখনো শুরু হয়নি, তবে এখন পর্যন্ত স্থানীয় সাধারণ জনতা চেষ্টা করছে, সেইভাবে কিন্তু কি বলবো, দেখেন কি অবস্থা। দৌলতদিয়া 3 নং ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে শহরটি পরিবহন নদী গর্ভে চলে যায়। যাত্রীবাহী ওই পরিবহনের সম্পূর্ণ যাত্রী ভরাট ছিল, একটা যাত্রীও বের হতে পারেনি। দেখতে পাচ্ছেন উদ্ধারের কাজ চলছে এখন পর্যন্ত। আচ্ছা, বলো তো কি হয়েছে ভাই? 1 ঘন্টা পরে কখন ডুবছে? এই 5টার সময় ডুবছে। ওই পরিবহনে কি যাত্রী বুঝাইছিল? বন্ধুরা দেখতে পাচ্ছেন, এলো স্থানীয় একটি ছেলে, তিনি বলছে তিনি গাড়িতে প্রচুর পরিমাণ যাত্রী ছিল, ওই যাত্রী অবস্থায় নদী গর্ভে পড়ে যায়। কাকা, আপনি কি দেখছেন কাকা? বলুন তো কাকা, দেখেন না? তুমি কি দেখছো বলো ভাই, আর কি দেখছো বলো তুমি সেটা। মানে কেমনে বাসটা চলে গেছে এবং তো কোনো নিয়ন্ত্রণের কাজ চলছে কিনা? একজন ডুবুরি আসে নাই, এবং স্থানীয় ফায়ার সার্ভিস তারা কি করছে? কোনো পদক্ষেপ নেয়নি। আচ্ছা, এই বিষয়ে তোমরা কি দেখতেছো? এই বিষয়টা তোমরা কিভাবে দেখতেছো? এখন এইভাবে যদি মানুষ মারা যায়, আপনার লোক কেউ মানে সব মারা গেছে। পুলিশ পানি এখানে বাসটা চলে গেছে এবং যাত্রীবাহী সোয়ার্দি পরিবহনটা একেবারেই নিয়ন্ত্রণ হারিয়ে চলে গেছে নদী গর্ভে। তবে উদ্ধারের কাজ কিন্তু এখনো শুরু করেনি বা শুরু হয়নি। আপনারা দেখতে পাচ্ছেন, এখন পর্যন্ত বলা যাচ্ছে না কতজন মারা গেছে, তবে যাত্রী বোঝাই পরিবহন ছিল, জানি না। তবে দেখা যায় কতজন উদ্ধার হয় এবং কতজন মারা যায়, আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো। দেখি এই দেখেন, এই যে যাত্রীদের ব্যাগ, দেখি ভাইয়া, এই দেখুন কত যাত্রী। এই যে ভাই, আপনি যাত্রী মনে হচ্ছে ভাই, ভালো আছো? ছেলেটা দেখতে পাচ্ছেন, এই ছেলেটা আমাদের স্থানীয়, তবে প্রশাসনিক কোনো লোকজন এখন পর্যন্ত আমাদের এই উদ্ধারের কাজ করার জন্য এখন আসেনি। ওই পাশে যে ছেলেটা দেখতে পাচ্ছেন, ওটা আমাদের স্থানীয় এলাকার ছেলে, তবে উদ্ধারের কাজ চলছে। বাদ বাকিটা উপর আল্লাহর হাতে, দেখা যাক। আর এই যে হামজা এই মাত্র উত্তর হওয়ার কথা, এই জায়গায় 2 ঘন্টা লেগে গেছে, অনেক মানুষ মারা গেছে এদের ভুলের কারণে। এখন তো ঈদের যাত্রী সময় যাত্রী ফেরত যাচ্ছে, অনেক 60 জন যাত্রী ছিল। 50 জন আমি বলতে পারছি না, মানে আমার মুখে কথা আসছে না। এমন ঘটনা ঘটে গেছে, এমন মুমূর্ষু ঘটনা, মানে দুর্দর্শ ঘটনা ঘটে গেছে এই দৌলতদিয়া 3 নং ফেরিঘাট এলাকায়। মারা যেত না, তবে সঙ্গে সঙ্গে অবহেলার কারণে সম্পূর্ণ মানুষগুলো মারা গেছে। 10 জন মানুষ মারা যেত সঙ্গে সঙ্গে। হ্যাঁ, উদ্ধার কাজ আমরা 1 মিনিট লাগে এখানে। খুবই দুঃখজনক ঘটনা, মানে এই আমাদের ঘাট এলাকায় ডুবুরি গুলো আছে, উদ্ধার কর্মী আছে, এরা কি করে? এরা কি প্রতিতলা যায় কি আঙুল চষে নাকি এরা? হ্যাঁ, এরা কি করে? জায়গা এরা উদ্ধার করে না, কাজ করে না। আপনারা কি বলেন? আমরা ঘাট এলাকার মানুষ হিসেবে আমরা কি অবহেলিত? আমরা অবহেলিত না, আমরা একেবারে অবহেলিত। আমরা খুবই দুঃখজনক ঘটনা। এই যে দেখেন,